এই একজন বক্তা আছে, আমি নাম নাই বলি, একসময় কন্ট্যাক্ট করতো প্রচুর পরিমাণ, মোটা মোটা এগুলো নিয়ে ঝগড়াঝাটি করতো। তো ঝগড়াঝাটি করতে আলেম ওলামার বদনাম হতো। তা আমরা যখন সকলে মিলে প্রতিবাদ করেছি, বাধ্য হয়ে থুক্কু দিতে বাধ্য হয়েছে, ঠিক আছে আর আমি করব না, কারণ না করলে পায়ের তলায় মাটি থাকবে না। কিন্তু এখন দেখেছে নতুন করে শুরু করেছে মিউজিক দিয়ে গজল আপলোড করা, কণ্ঠ যেহেতু আছে মিউজিক দিয়ে গজল আপলোড করা। দিন শেষে উম্মতের ইমানে তো হুমকির মুখে, উম্মতের আমলে তো হুমকির মুখে। এখন আবার ঝামেলা দুই জায়গায়, এগুলো নিয়ে যদি বলেন তাতেও সমস্যা, যদি না বলেন তাতেও সমস্যা। না বললে কি সমস্যা, আপনারাই বিচার দিবেন আল্লাহর কাছে যে হুজুর আমরা সাধারণ মানুষ বুঝতাম না, এই মোল্লাগুলো তো বুঝতো, ওরা তো আমাদেরকে ধরায় দিল না, যদি ধরায় দিত আমরা সচেতন হতাম। দোষ আমাদের না, দোষ মোল্লাদের, এদেরকে ধরে আগে জাহান্নামে দেন, কারণ ওরা এখানে হক গোপন করেছে। আর যদি বলি এতে কি সমস্যা, তাহলে যাদের ব্যাপারে বলা হবে তারাও নারাজ, আর পাবলিক ভাববে হুজুরে হুজুরে মনে হয় কামড়া কামড়ে চলে। তাহলে হুজুরের লেবাস গায়ে দিয়ে কেউ যদি খেজুরগিরি করে, ব্যাপারে বলা জরুরি না? দেখেন না, এক শ্রেণীর বক্তা আছে, একদিকে বলবে মাহফিল হলো জান্নাতের বাগান, হ্যাঁ কথা সত্য, কিন্তু মোটা মোটা বান্ডিল না পেলে নিজে জান্নাতের বাগানে আসতে রাজি না। তো ভাই জান্নাত কি শুধু সাধারণ মানুষের দরকার, হুজুর মানুষের দরকার না? আরে বলেন না, হুজুর মানুষের দরকার না? তাহলে 2 লাখ দিতে হবে, হেলিকপ্টার পাঠাতে হবেই হবে। আবার বলবে মমতাজরা আইয়ুব বাচ্চুরে জেমসে দিতে পারলে আমাদের দিতে কেন বাঁধবে? আরে কার সাথে কারে মিলাচ্ছিস রে পাগলা? তুই কি মমতাজের বিকল্প ভার্সন? তুই কি আইয়ুব বাচ্চুর বিকল্প ভার্সন? আর কোরআনের তো কোনো বিনিময় হয় না, কার সাথে তুমি কাকে মিলাও রে পাগল? যদি বিনিময় নেওয়ার প্রশ্ন আসতো, সবচাইতে বেশি বিনিময় নবীরা নিত, নবীরা নিত, তারা এর হকদার ছিল। কিন্তু সূরা ইয়াসিন বলে দিচ্ছে ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, অনুসরণ করবা তাদেরকে যারা কোনো বিনিময় চায় না, বিনিময় চায় না, বিনিময় চায় না, আর তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া গ্রহণ করতেন, সদকা গ্রহণ করতেন না, তিনি কোনো কাজের বিনিময় মানুষের থেকে চেয়ে নিতেন না। কোরআন খুলেন, শুধু তিনি না আল্লাহ সব নবীদের ব্যাপারে বলেছেন, নবীদের কথাই ছিল এটা, ওমা আসআলুকুম আলাইহি মিন আজর, তোমাদের কাছে কোনো বেতন চাই না, ভাতা চাই না, বিনিময় চাই না, ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আরে বিনিময় তো আল্লাহ দিবেন, তোরা কিসের বিনিময় দিবি? কোরআনের একটা অক্ষরের বিনিময় তো গোটা দুনিয়া দিয়ে দিলেও হবে না, তো বিনিময় দেবেন কে? আল্লাহ। তা আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, ওই ভালোবাসার ভিত্তিতে হাদিয়া আসবে। এটা তো আর চেয়ে নেওয়ার জিনিস না। এগুলো চেয়ে নেয় নাকি নেয় না আজকাল? এটাকে একটা মঞ্চগুলোকে একটা বাণিজ্যের কেন্দ্র বানায় নাই? অনেকে নিজের পকেট ভরার ধান্দা হিসাবে এগুলোকে গ্রহণ করে নাই? তো যে কথা বলে হেদায়েতের জন্য আর যে কথা বলে বান্ডিলের জন্য, উভয়ের কথায় তো একরকম আসর হবে, তাই না? এজন্য মাহফিল বাড়ে কিন্তু হেদায়েতের পথে লোক কমে, মসজিদ বাড়ে মুসল্লি খালি কমে, দেশে জনগণও বাড়ে, মসজিদও বাড়ে, মুসল্লি কমে। আরে হার লাইনে দেখবেন যে মন্দের পাল্লা খালি বাড়ে আর বাড়ে, ভালোর পাল্লা খালি কমে আর কমে আর কমে। কিসের জন্য? এগুলোর পেছনে আমাদের বড় গাফলতি আছে। এমনকি যারা কাউকে নতুন করে শিয়া বানাতে গেলে এই কালেমা পর্যন্ত পড়ে, এগুলো তো অনলাইনের যুগ, সার্চ করলেও পেয়ে যাবেন। আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ফিন্নার, এই বাক্য পর্যন্ত পড়ায় যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর জাহান্নামী, ওমর জাহান্নামী, ওসমান জাহান্নামী, আয়েশা জাহান্নামী, নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি যেই জালেম অগ্নি পূজক ওমর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের মধ্যে এসে শহীদ করেছে, ওর কবরে পর্যন্ত মাজার বানিয়ে ওরা নিয়মিত উৎসব করে প্রতি বছর। দেখলে মনে হবে হায় রে, কোনো পিসাবের মাজারে এসে মনে হয় ওরা কিছু আনন্দ উৎসব করছে, কিন্তু না, যে অগ্নি পূজক বিধর্মী ওমরকে শহীদ করেছে, তার কবরকে গিয়ে ওরা এভাবে সেখানে আনন্দের জায়গা বানিয়েছে। যারা নিয়মিত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার শানে গুস্তাখি করে, নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে, ওদের একটা দল তো বলে নবী আল্লাহ তাআলা ওহী দিয়ে পাঠিয়েছিলেন মূলত আলীর কাছে, আলীর কাছে, কিন্তু ভুলে চলে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অতীতে ওদের একটা উগ্র দল এমনও ছিল যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে ইলাহ পর্যন্ত বলতো, ইলাহ মানে আল্লাহ, তিনি মাহবুদ, তিনি খোদা, তিনি আল্লাহ। এমনকি ওদের একটা দল বিশ্বাস করে আলী মরেন নাই, বরং তিনি এখনো জিন্দা আছেন, তিনি আবার আসবেন, তিনি মেঘের মধ্যে থাকেন এবং আসমানে যে গর্জন হয় এটা মূলত তার ঘোড়ার আওয়াজ, ইত্যাদি ইত্যাদি জঘন্য আকীদা। যারা বিশ্বাস করে কোরআন পুরোটা নবী পৌঁছান নাই, বরং কোরআনের কিছু অংশ গোপন রেখেছেন যেটা তাদের 12 ইমামের কাছে সংরক্ষিত আছে, এরকম জঘন্য জঘন্য আকীদা। এমনকি যারা মুতাবিয়ে করে, যারা তাকিয়া করে, যারা ইসলামকে বরবাদ করার জন্য সব ষড়যন্ত্র করে রাখে, মুসলমান তাদেরকে দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে কিভাবে ভালোবাসতে পারে?
মাসলাকি ইখতিলাফ ভিন্ন জিনিস আর এগুলো ভিন্ন জিনিস। হানাফি, শাফি, হাম্বলি তাদের মধ্যে ইখতিলাফ আছে, মাযহাবি, লামাযহাবি তাদের মধ্যে ইখতিলাফ আছে। আবার ধরেন সুন্নি, ওয়াহাবি যারা আপনারা বিভিন্ন নামকরণ করেন তাদের মধ্যে ইখতিলাফ আছে। ওই ইখতিলাফ আর এই ইখতিলাফ কি এক? আরে বলেন না ওটা আর এটা এক? স্পষ্ট কথা, আল্লাহর নবীর সাহাবীদের যারা দুশমন তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এই ইসলাম আমাদের পর্যন্ত এসেছে তো সেই সাহাবীদের দ্বারা। তো যারা আবু বকরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওমরের দুশমন তারা আমাদেরও দুশমন, যারা ওসমানের দুশমন তারা আমাদেরও দুশমন। আরে আহলে বাইতকে তো মহব্বত করা লাগবে। যে আহলে বাইতকে মহব্বত করে না সে নবীকে মহব্বতের দাবি কিভাবে করবে? কিন্তু আহলে বাইতের মহব্বত করতে গিয়ে বাকি সাহাবীদের সঙ্গে বেয়াদবি করার অধিকার তোমাদেরকে কে দিয়েছে? তো বাংলাদেশে এখন ব্যাপক হারে এই সাহাবী বিদ্বেষী তৈরি হচ্ছে, সাহাবী বিদ্বেষী। আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ায় এক বক্তার জিহ্বা পর্যন্ত কেটে ফেলেছিল না? কিসের জন্য? খালি এক সাহাবীর পক্ষে কথা বলেছে বলে। অপরাধীটা এক সাহাবীর পক্ষে কথা বলেছে, এজন্য তার জিহ্বা কেটে ফেলেছে। মানে সাহাবী বিদ্বেষী কি হারে তৈরি হচ্ছে। তাহলে যারা মূলত সাহাবী বিদ্বেষী, এই ইব্রাহিম রাইসি সে হলো ওই খামেনির খুব ঘনিষ্ঠ লোক, ইরানের একেবারে প্রধান ধর্মগুরু যে তার ঘনিষ্ঠ লোক। যারা আজ অবধি আল্লাহ নবীর সাহাবীদের শানে যে গুস্তাখি করে এবং যারা যে এই বেয়াদবির কারণে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, ন্যূনতম ইসলাম সম্পর্কে পড়াশোনা আছে এমন অস্বীকারই করতে পারবে না। বেলা না খেলেই তার অবস্থা স্বাভাবিক থাকে না, হালত তো অনেক রকম থাকে। জেলখানায় আমাদের বাধ্য হয়ে অধিকার আদায়ের জন্য অনশনও করা লেগেছিল, অনশন একাধিকবার। তো অনশনের মধ্যে আমরা দেখতাম যে একসাথে মনে করেন 30 জন 40 জন বা কখনো 100 জন মিলে অনশন শুরু করেছে। 1.5 দিন 2 দিন যাওয়ার পরে একেবারে কেউ এমন ভাবে অচেতন হয়ে পড়েছে, মেডিকেলে নিতে বাধ্য হয়েছে, মুখ টুক থেকে ফেনা টানা বের হয়ে গিয়েছে, অবস্থা খারাপ। আবার কেউ এমন হয়েছে 3 দিন পার হওয়ার পরও অবস্থায় কোনো পরিবর্তনই নাই, দেখলে মনে হচ্ছে 3 বেলা মনে হয় স্বাভাবিকভাবে খাচ্ছে। তো প্রত্যেকের হালত তো এক না। তো সেই নারীও বেশিক্ষণ টিকতে পারলো না, এক পর্যায়ে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লো। এবার সন্তান এসে মায়ের সেবা শুশ্রূষা করতে লাগলো, আত্মীয় স্বজন সবাই এসে হাজির। তো যখন দীর্ঘ খেদমতের পরে মা চোখ খুললো, এখন সে তার মাকে বলল, মা এবার অন্তত একটু দানা পানি গ্রহণ করো। মায়ের এক কথা, মুহাম্মাদের ধর্ম যতক্ষণ ছাড়বি না আমার মুখেও কোনো দানা পানি যাবে না। সবাই বোঝাতে লাগলো, পাগল কি করিস, যতই হোক তোর জন্মদাতা মা, এখানে এত কড়াকড়ি তুই করিস না, এটা ঠিক হবে না তোর জন্য। কেমন সন্তান রে তুই, তোর জন্য তোর মা মরবে আর তুই তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবি, কিছুই করবে না। এটা আদর্শিক সন্তানের পরিচয় হতেই পারে না। তো এক একজন এক একভাবে বুঝাচ্ছে। নিজেকে একবার ওই অবস্থায় কল্পনা করে দেখেন না, আপনারও কিন্তু ওই সময় দোদুল্যমানতা তৈরি হয়ে যাওয়া স্বাভাবিক। আমি কি এটা নেব না ওটা নেব, রাসূলকে নেব না মাকে নেব, কি আমি করব, একটা পেরেশানিতে পড়বে। তো যখন কোনোভাবে কোনো কাজ হয় না, আবার মা অজ্ঞান হয়ে গেল এক পর্যায়ে। দ্বিতীয়বার যখন জ্ঞান ফিরল, সন্তান গিয়ে মায়ের কানের কাছে গিয়ে বলল, মা শুধু অজ্ঞান হও না, তুমি যদি মরেও যাও, এমনকি মরার পর আবার জিন্দা হো, আবার মরো, আবার জিন্দা হো, আবার মরো, এরকম যদি একবার দুবার না 10 বার 20 বারও তুমি শুধু মরতেই থাকো, শোনো আমি তোমার মরণকে কবুল করে নিতে রাজি আছি, কিন্তু আমার নবীকে মেনে নেওয়ার পর তার সঙ্গে অস্বীকার করতে অথবা তার সঙ্গে বেয়াদবি করতে আর রাজি না। তো ইমানের মূল কথা তো এটাই। আমার ইমোশন এটা পরে, আল্লাহ নবীর শরীয়ত যা বলেছে সেটা আগে। সাহাবায়ে কেরাম দেখেন না, নবীকে এসে বলতো, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার বাবা মা কুরবান। ফিদাকা নাফসি ওয়া রূহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার জন্য আমার জান কুরবান, আমার প্রাণ কুরবান। বড় দুঃখ লাগে আজকাল তো ইমোশনাল লাইনে মানুষ দিনদারিরে ঠিক রাখতে পারে না, অথচ কামেল মুসলমান হতে চাইলে নবী মানদণ্ড দিয়েছেন, এটা মাথায় রাখবেন। আল্লাহ নবী বলেছেন 3টা গুণ যদি কারো ভেতরে থাকে, ইমানের মজা আর মিষ্টতা সে অনুভব করতে পারবে। কোন 3 গুণ? সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু
আল্লাহু আন ইউকযাফা ফিন-নার। এক নম্বর গুণ, আল্লাহ এবং তার রাসূল তার কাছে বাকি সব কিছুর চাইতে বেশি প্রিয় হবে। দুই নম্বর গুণ, কোন মানুষকে ভালোবাসলেও একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে। ভালোবাসা একটা ন্যাচারাল বিষয়, শুধু মানুষ না, জীবজন্তুরা পর্যন্ত ভালোবাসে, শুধু মুসলমানরা, নাস্তিক বেঈমানরা পর্যন্ত ভালোবাসে। তো যে নিজের এরকম একটা ন্যাচারাল বিষয়, একটা ইমোশন, এই ভালোবাসাটাকে পর্যন্ত আল্লাহর জন্য সঁপে দিতে পেরেছে, আর সে যে খাঁটি মুসলমান হতে পারবে এতে সন্দেহেরও কোনো অবকাশ নেই। এই যে আজকে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার খবর সারা দুনিয়া জানতে পেরেছে না? একটা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনি তার সঙ্গীদের সহকারে মৃত্যুবরণ করেছেন। যদিও মৃত্যুটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক, মানে এটাকে স্বাভাবিকভাবে দুর্ঘটনা নাকি ইসরায়েলের জায়নিস্টদের সুপরিকল্পনা, সেটা সময় স্পষ্ট করবে। আর যদি দুনিয়া স্পষ্ট নাও হয়, কিয়ামতের দিন তো অবশ্যই স্পষ্ট হবে। বহুত আশঙ্কা আছে যে বাস্তবে স্বাভাবিক দুর্ঘটনার শিকার হয় নাই, বরং ইতিপূর্বে যেমন অনেককে টার্গেট কিলিং করা হয়েছে, যেমন প্রেসিডেন্ট জিয়াউল হক, তাকেও হয়তো টার্গেট কিলিং করেছে। বাকি হাকিকত আল্লাহই ভালো জানে, আমরা তো আর গায়েবী বিষয়ে ধারণাপ্রসূত মন্তব্য করতে পারি না। তো ওরা মেরেছে ধরেন একটা কারণে, ওদের মূল ক্ষোভ তো ইসলাম, অন্য কিছু না। এখন কারো পরিচয় শিয়া হোক, কারো পরিচয় সুন্নি হোক, কাফেরদের চোখে শিয়া সুন্নি এগুলো কোনো ব্যাপার না। কাফেরদের চোখে ওদের আগ্রাসনের সামনে যারাই বাধা হবে, ওরা তাকে মারতেই দ্বিধা করবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, তার উম্মত ভাগ হবে 73 দলে। 73 দলে নবীর ভবিষ্যৎবাণী কখনোই ভুল হতে পারে না। তার মানে উম্মত ভাগ হবেই হবে, মুসলমানদের মধ্যে দলাদলি হবেই হবে। তো এখন এই দলাদলের মধ্যে নবী বলেছেন জান্নাতি দল কয়টা? মাত্র একটা। জাহান্নামী দল কয়টা? বাকি 72টা। জান্নাতি দল কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা নবীরে মানে, নবীর আদর্শ মানে, আর সাহাবায়ে কেরামের আদর্শকে মানে। আর তাহলে বাতিল দল কারা? জাহান্নামী দল কারা? যারা নবীর আদর্শ ছাড়ে, সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়ে। বেশ কথা ক্লিয়ার। তো এখন এই রকম বাতিল যত দল আছে, কাফেররাও যে তাদের সবাইরে ভালোবাসে বিষয়টা এমন না। এদের মধ্যে যারা কাফেরদের সঙ্গে রাজাকারি করে, ওদেরকে বুকে জড়িয়ে নেয়, গোয়েন্দাগিরি করে ওদের পক্ষে, তাদেরকে তো অবশ্যই ভালোবাসে। কিন্তু এদের মধ্যেও কেউ যদি ওদের সাথে দ্বন্দ্ব রাখে, ওদের সাথে যে কোনো বিষয়ে সংঘর্ষে লিপ্ত হয়, অবশ্যই তারা তারেও নিধন করে। তো এই কাফের মুশরিকরা, ইসরায়েলি হোক আমেরিকাই হোক, ওরা আমারে মানলো মূল কারণ ইসলাম, ওরা কোনো শিয়ারে মানলো মূল কারণ ইসলাম। মানে ওদের বিবেচনায় দেখলে ওদের সামনে মূল মাথা ব্যথাই হলো আল্লাহর দিন তথা ইসলাম। এখন আমরা যদি আমাদের আকীদার জায়গা থেকে দেখি, মানে বিষয়টা নিয়ে ঘোলাটে একটা পরিবেশ তৈরি হয়েছে। এজন্য আমি একেবারে ডাইন বা মুপন্নি সবগুলো দিক সামনে রেখে ওই আগের আকীদার পয়েন্টটা ক্লিয়ার করে দিচ্ছি, যে ইমোশন আগে নাকি কোরআন সুন্নাহ আগে, এই বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। যে কাফেররা যখন মারে, ওরা যেহেতু ইসলামকে মাথায় নিয়ে মারে, সুতরাং কাফেরের বিরুদ্ধে মনে শান্তি আর স্বস্তি আনার কোনো সুযোগ নাই, বরং ওর বিরুদ্ধে ময়দান একসঙ্গে লড়তে হবেই হবে। কারণ ওর মাথা ব্যথা ইসলাম নিয়ে, সুতরাং ওর মাথা ব্যথা যেহেতু ইসলাম নিয়ে, সুতরাং প্রয়োজনে ওর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে লড়াই করতে হবে। এটাকে আদর্শিক ঐক্য বলে না, এটাকে রাজনৈতিক ঐক্য বলে। আল্লাহ নবী ইহুদিদের 3টা গোত্রের সঙ্গে পর্যন্ত মদিনা সনদে চুক্তি করেন নাই, যে চুক্তির মধ্যে কথা ছিল বহিঃশত্রু আমাদের আক্রমণ করলে তোমরাও আমাদের সাথে হবা, আর তোমাদের উপর কেউ আক্রমণ করলে আমরাও তোমাদের নিরাপত্তা নিশ্চিত করব। তো তার মানে আদর্শ তো এক হয়ে যায় না, কই ইহুদি আর কই মুসলমান, কই নবীজি কই সাহাবি, আদর্শ ভিন্ন, কিন্তু রাজনীতির প্রয়োজন ঐক্য। এই যে হামাস জিহাদ করছে ফিলিস্তিনের ভূমিতে, এদেরকে বড় একটা সহযোগিতা ইরান দিচ্ছে কিনা? কিসের জন্য দিচ্ছে? যে শিয়ারা সুন্নিদেরকে জান দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করেছে এজন্য? না রে ভাই, এজন্য না, বরং নিজেদের ধান্দার জন্য, রাজনীতির জন্য, নিজেদের কূটনীতির জন্য। যেমন যখন রাশিয়া বা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানে যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, সে 80-র দশকে। এখানে মুরব্বীরা যারা আছেন হয়তো অনেকের ভালো স্মরণ আছে। 80-র দশকে যখন সোভিয়েত ইউনিয়নের সাথে আফগানিস্তানের যুদ্ধ হয়েছিল, ওই সময় আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের পক্ষে ছিল নাকি ছিল না? লোক তো এগুলোই, এই মোল্লা মুন্সিরাই, এই হুজুররাই তখন জঙ্গি বলে নাই, জঙ্গি বলে নাই, বরং তখন অস্ত্র বিক্রি করেছে, সারা দুনিয়া থেকে লোক গিয়েছে, এগুলো পর্যন্ত দেখে দেখে তাকিয়ে তাকিয়ে দেখেছে। বাংলাদেশ থেকে অনেকে গিয়ে আফগানিস্তানের হয়ে যুদ্ধ করে নাই,
আরে ভাই করে নাই, করেছে। এগুলো সব দেখেও না দেখার ভান করে থেকেছে। কেন? কারণ সোভিয়েত ইউনিয়ন আমেরিকার শত্রু। তো যদি শত্রুরে মারে সমস্যার কি আছে? আরে হুজুর মানুষ ব্যাপার না, ওরা মারুক গিয়ে, ওদের পাশে থাকবো কেন? আগে শত্রুরে দমাতে হবে। তো শত্রুও বন্ধু হয়ে যায়, শত্রুও বন্ধু হয়ে যায়। কিন্তু এটা আদর্শের কারণে না, এটা ধান্দার কারণে। তো এখন ইরান যদি হামাসকে সহযোগিতা করে এ কারণে না যে ওরা সুন্নিদেরকে মহব্বত করতে শুরু করেছে, বরঞ্চ কি কারণে? আরে বলেন না কি কারণে? রাজনৈতিক ধান্দার কারণে। চীন আফগানিস্তানকে সহযোগিতা করে নাই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে, এবং এখনো পর্যন্ত যখন অন্যান্য দেশ স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি না, ওই সময় চীন আর পাকিস্তান এই আফগানিস্তানের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে না। কিসের কারণে? যে চীন মুসলমানদেরকে দিল দিয়ে মন দিয়ে ভালোবাসতে শুরু করেছে। এজন্য এতই যদি প্রেম প্রীতি থাকে, উইঘুরের বুকে দশক ধরে মুসলমানদেরকে মারছে কোন দুঃখে? তার মানে ওরাও মুসলমানদের মারে, ওরাও জুলুম করে, ওরাও নির্যাতন করে, কিন্তু ধান্দা প্রয়োজনে নম্রতা স্বীকার করে নিতে পারে। বাংলাদেশেও দেখেন না, একবার দেখবেন একদলরে মারে, আবার 2 বছর পর তারই বুকে নিয়ে জড়িয়ে ধরে। মানেটা কি রে ভাই? আগে মারলি, পরে আবার বুকে জড়াইয়া ধরলি, তাহলে আসলে তোর বন্ধু না আসলে তোর শত্রু? বলবে হুজুর পলিটিক্সের মধ্যে এই সবসময় এক নীতি চলে না। পলিটিক্সের প্রয়োজনে কখনো কাছে টানাও যায়, পলিটিক্সের প্রয়োজনে কখনো ধৈরা মারাও যায়। ভুল হলো ধান্দা অর্জনের জন্য সব কিছুই করা যায়। এগুলো হয় না? কে হয় না? তো আদর্শ ভিন্ন জিনিস আর রাজনীতি আর কূটনীতি ভিন্ন জিনিস। তো ইব্রাহিম রাইসি যে মৃত্যুবরণ করেছে, আপনারা হয়তো দেখার কথা যে আফগানিস্তানের তালেবানি বলেন আর ফিলিস্তিনের গাজার হামাসি বলেন, তারাও অনেকে শোকবার্তা জানিয়েছে। শোকবার্তা যে তার মৃত্যুতে আমরা দুঃখিত। শোকবার্তা ভিন্ন জিনিস। আর আল্লাহ তারে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তারে মাফ কইরা দাও, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করো, দুইটা ভিন্ন জিনিস। শোকবার্তা মানে কি? যে তার মৃত্যুতে আমরা অনুতপ্ত, তার মৃত্যুতে আমরা দুঃখিত, এবং আল্লাহ তোমরা সকলে এখানে সবর করো, সান্ত্বনামূলক বাক্য, ব্যাস এটাই তো। এখানে আখিরাতের কোনো বিষয় নাই। তো শোক জানায় কেন? শোক জানায় রাজনীতিকে সামনে রেখে, শোক জানায় কূটনীতিকে সামনে রেখে। আদর্শটা এখানে মুখ্য বিষয় না। কিন্তু যেই প্রসঙ্গে আমি এত কথা টানলাম, যারা আল্লাহর নবীর সাহাবীদের দুশমন হয় তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। রোমার পারস্য আল্লাহ নবীর জামানায় যুদ্ধ চলছিল, এক দলের দ্বারা আরেক দল বিভিন্ন সময় তারাও জুলুমের শিকার হতো, কিন্তু কাফের তো কাফেরই। তো রোমার পারস্যে যুদ্ধ চলে বলে এখন ধর্মীয় আদর্শকে ভুলে যাওয়ার কিন্তু সুযোগ থাকে না। আর এই রাফিজ শিয়াদের আবার অনেক শাখা গোষ্ঠী আছে, কিন্তু ইরানের মূলধারা শিয়াই হলো ইসনা আশারিয়া শিয়া, যারা 12 ইমামে বিশ্বাসী, যারা কাফের হওয়ার ব্যাপারে উম্মতের কোনো দ্বিমতই নাই। আরে যারা আল্লাহ নবীর সাহাবীদেরকে গালিগালাজ করলে পেটের ভাত হজমই হয় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো নবী মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে নবী মুসার সাহাবীরা। আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো খ্রিস্টান উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? ওরা বলবে ঈসা নবীর সাহাবীরা। আর এই শিয়া হলো সেই শিয়া, ওদেরকে জিজ্ঞাসা করেন, বলো তো এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কারা? ওরা বলবে নবীর সাহাবীরা। নাউযুবিল্লাহ। তো তার মৃত্যুতে এখন যদি বলে রহমতুল্লাহ আলাইহি, তার মৃত্যুতে যদি বলে আল্লাহ তারে মাফ করো, আল্লাহ তার কবরে রহমত বর্ষণ করো, তাহলে এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তাহলে তার মৃত্যুতে দোয়া করা যাবে? আরে বলেন না যাবে। হ্যাঁ, এখন যদি বলেন তার দ্বারা কি দ্বীনের খেদমত হয় নাই? আরে দ্বীনের খেদমত তো কোনো কাফেরের দ্বারা হতে পারে। পৃথিবীতে এমন কাফের নাই যে কাফের বটে, কিন্তু বিভিন্ন সময় মিডিয়ার দ্বারা, বিভিন্ন কথাবার্তার দ্বারা, বিভিন্ন তথ্য দেওয়ার দ্বারা ইসলামের উপকার করে এমন লোক নাই? আর এমন লোক নাই? বুখারী শরীফে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা দ্বীন বির-রাজুলিল ফাজির। আল্লাহ কখনো পাপিষ্ঠ লোকের দ্বারাও ইসলামকে শক্তিশালী করে, যার নিজের কপালে জান্নাত নাই কিন্তু তার দ্বারা ইসলামের উপকার মেলে, এমন লোক দুনিয়ার বুকে আছে। তো এটা তো সহিহ হাদিস দ্বারাই স্বীকৃত। তো যদি তার দ্বারা জিহাদের ময়দানে উপকার হয়, যদি তার দ্বারা হামাস শক্তিশালী হয়, আরে সেটা তো দুনিয়ার বিষয়। কিন্তু তাই বলে আপনি ফতোয়া তো পাল্টে দিতে পারেন না। এটা ব্যক্তি বিদ্বেষের কথা না, এটা আকীদার কথা। কারণ আমি হাদিস শোনালাম, ভালোবাসতে হবে কার জন্য? আরে কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসার মানে কি? যে আল্লাহর বিপক্ষে তারে ভালোবাসতে হবে, যে নবীর বিপক্ষে তারে ভালোবাসতে হবে, যে নবীর সাহাবীদেরকে গালিগালাজ করে তাকে ভালোবাসতে হবে। কিন্তু দেখা যাচ্ছে বাহ, বাঙালি পারলে ঠেইলা ধাক্কা জান্নাতে ঢুকায় দিচ্ছে। এখন তো জান্নাত আমাদের হাতে, পারলে যে কেউ ঢুকায়া তালা মাইরা একেবারে চাবি নিয়ে এসে হাজির হব, এমন এক আজীব অবস্থা। জান্নাত নিয়ে পর্যন্ত লোকে ফাইজলামি করে।
সাবধান। আর হাদিয়া সেটা তো হয় মহাব্বত থেকে, হাদিয়া তো চেয়ে নেওয়ার জিনিস না। হাদিয়াকে চেয়ে নেওয়া যায়? হাদিয়া কি পুড়িয়ে নেওয়া যায়? তো যদি পুড়িয়ে নেয় সেটারে হাদিয়া বলে না বেতন ভাতা বলে? সেটা তো পারিশ্রমিক, সেটা তো বিনিময়, সেটা তো আর হাদিয়া না। হাদিয়া তো মহব্বতের খাতিরে হয়, এবং হাদিয়া যদি একটা কলমও হয় এটার মূল্য আছে, হাদিয়া যদি এক গ্লাস পানি হয় এটারও মূল্য আছে। কারণ ভালোবাসা থেকে হাদিয়া আসে, আর ভালোবাসা অমূল্য জিনিস, যার কোনো মূল্য দেওয়াই সম্ভব না। কিয়ামতের দিন আল্লাহ নিজে ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা লিজালালি, আমার ওই বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসতে একমাত্র আমার জন্য, আমার জন্য। এই যে আমাদের হেদায়েতুল্লাহ ভাই আজকে মুসলমান হয়েছে, আপনার প্রত্যেকে তাকে এখন ভালোবাসেন কি না? এই ভালোবাসা কিসের জন্য? এই ভালোবাসা কোনো রক্তের আত্মীয়তার জন্য না, এই ভালোবাসা কোনো বৈবাহিক আত্মীয়তার জন্য না, এই ভালোবাসা দুনিয়ার কোনো ব্যবসায়িক রাজনৈতিক স্বার্থে না, এই ভালোবাসা একমাত্র 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 আল্লাহর জন্য। আরে যেই হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ নবীর চাচার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছে, নবী কিন্তু তার ঈমান কবুল করে নিয়েছে। যে আবু সুফিয়ান উহুদ থেকে শুরু করে অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, আল্লাহ নবী কিন্তু তার ঈমানও কবুল করে নিয়েছে। এমনকি যে ওয়াহশী এই হামজাকে টুকরা টুকরা করে আল্লাহ নবী কিন্তু তার ঈমানও কবুল করে নিয়েছে। কি শিক্ষা পাচ্ছেন এখান থেকে? যে ইসলাম এটাই হলো একটা মানদণ্ড, এই মানদণ্ডের সামনে বাকি সব মানদণ্ড একেবারেই তুচ্ছ। তো ভালোবাসা কার জন্য হবে? আরে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে আমাদের পরিচয় আমরা মুসলিম। মুসলিম মানে আত্মসমর্পণকারী, মানে নিজেকে সঁপে দিতে হবে আল্লাহ তাআলার ইচ্ছার উপর, আল্লাহ তাআলার কথার উপর, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধের উপর। এই একটা কাজ যদি করতে পারেন আর কিছু লাগবে না জীবনে, ব্যাস একটা কাজ। যে কোনো কিছু করার আগে, যে কোনো কিছু বলার আগে খালি এটা চিন্তা করবেন এটা আল্লাহর ইচ্ছা অনুসারে হচ্ছে কিনা, ব্যাস। যদি ভেতর থেকে জবাব আসে হ্যাঁ এটাই আল্লাহর কথা, এটাই আল্লাহর ইচ্ছা, করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। আর যদি এমন হয় না, কারণ আমি ভেতরের ইচ্ছার কথা কেন বললাম জানেন? নবী বলেছেন গুনাহ কাকে বলে উম্মত শুনে রাখো, ওয়াল ইসমু মা হাকা ফি সাদরিক ওয়া কারিহতা আন ইয়াত্তালি আলাইহিন নাস। গুনাহ হলো সেটা যেটা করতে গেলে অন্তরে খটকা লাগে, আর তুমি এটা অপছন্দ করো মানুষ জেনে যায় কিনা এই টেনশন কাজ করে, ওইটাই গুনাহ। আল্লাহ তাআলা আমাদের ভেতরে এমন একটা যোগ্যতা রেখেছেন, ফিতরা, এমন একটা নেচার রেখেছেন, দেখবেন গুনাহ করতে গেলে কেমন কেমন জানি লাগে। হ্যাঁ, একেবারে যদি গুনাহ করতেই থাকে এক পর্যায়ে ওইটা নষ্ট হয়ে যায়। কিন্তু প্রথম যেদিন বদনজর করে ভেতরে খারাপ লাগে না? প্রথম যেদিন সিগারেটে টান দেয় ভেতরে খারাপ লাগে না? প্রথম যেদিন ইসলামের কোনো বিধান লঙ্ঘন করে অন্তরে কেমন কেমন লাগে না? তো গুনাহ বাঙালির সমস্যা জানায় না, বাঙালির সমস্যা মানায়। কোনটা গুনাহ কোনটা সওয়াব এটা তো আপনারা জানেন না। কি জানেন না আপনারা? কোনটা গুনাহ আপনারা জানেন না? এই যে আমাদের মাঝে মধ্যে বলে হুজুর মদ নিয়ে বয়ান দেন, সুদ নিয়ে বয়ান দেন, ঘুষ নিয়ে বয়ান দেন। ভালো কথা, মদ যে হারাম এটা তো বাঙালি জানে না, সুদ যে হারাম এটা তো এখনো কারো সামনে ক্লিয়ার না, ঘুষে যে ক্ষতি, দুর্নীতির যে সমস্যা এগুলো তো এখনো পাবলিক বোঝে না, নতুন করে বোঝাতে হবে নাকি? আরে সমস্যা জানায় না রে ভাই, সমস্যা মানায়। জেনেছে ঠিকই কিন্তু মানালেই না সমস্যা। না হলে এই দেশের অধিকাংশ লোক এত জানে, এই মাইকের সামনে বসিয়ে দেখেন না, আমাদের মতো 1 ঘন্টা বলতে না পারলেও 10-20 মিনিট সুন্দর মতো লেকচার দিতে পারবে। তো সমস্যা জানায় না, সমস্যা মানায়। দিলগুলো তৈরি করতে হবে, আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়ার মানসিকতা পয়দা করতে হবে, তাহলে দেখবেন সবই সহজ। মহব্বত থাকলে সব সহজ লাগে না? মানুষ নিজের বউয়ের জন্য, নিজের প্রেমিকার জন্য কত কষ্ট করে, কষ্টই মনে হয় না। আর দিলে মহব্বত না থাকলে সাধারণ থেকে সাধারণ কাজও করতে ভাল লাগে না, বিরক্ত লাগে। ইসলামের সঙ্গে মহব্বত তৈরি করেন, শেষ রাতে দাঁড়ানো কষ্ট লাগবে না। আর মহব্বত না থাকলে জুম্মার নামাজেও আসতে মন চাইবে না। মহব্বত তৈরি করতে রাজি আছেননি? এজন্য কি কাজ করবেন এটা বলে আলোচনা শেষ। বেশি বেশি জিকির করবেন ইনশাআল্লাহ, পারবেন তো? কাজ করলে হাত কাজ করবে, কিন্তু মুখটারে অযথা বসায় রাখবেন না। যখন জরুরতের কথা বলবেন বলেন, কিন্তু বাকি টাইম চুপচাপ বসে থাকা কি লাভ? চুপ করে বসে থাকলে কিছুই হবে না। কিন্তু একবার সুবহানাল্লাহ বললো, আল্লাহ এমন একটা গাছ দিবে জান্নাতে, 500 বছর চললো ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবেন। তো এত বড় গাছ পেলে এত বড় জান্নাতও তো পাবেন, কারণ এই গাছ তো জান্নাতের এরিয়ার মধ্যেই থাকবে। তার মানে যত জিকির তত মাকাম, যত জিকির তত মাকাম। এক সাহাবী বলেছে, নবী জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা বলে দেন। নবী বলেছেন, জিহ্বারে ভিজায় রাখ, জিকির করতে করতে টেনশন লাগবে না, সহজে পারবে জান্নাতে চলে যেতে। তাহলে বেশি বেশি আল্লাহর জিকির চলবে এখন থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যেই জিকিরই করেন ব্যাপার না, মনে চাইলে আস্তাগফিরুল্লাহ পড়েন, মনে চাইলে দরুদ শরীফ পড়েন, মনে চাইলে যা মনে চাই, কোরআন তেলাওয়াতি হোক, আল্লাহর নামই হোক, কিন্তু সদা
সর্বদা জিহ্বাটাকে আল্লাহর জিকিরে ব্যস্ত রাখেন, তাহলে মিথ্যা কথাও মুখে কম আসবে, গান বাজানোও কম আসবে, গীবত শিকায়তও কম আসবে, চগলখুরিও কম হবে। জাহান্নাম থেকে আল্লাহ আপনার নাম কেটে দিবে, জান্নাতীদের লিস্টে আল্লাহ আপনার নাম উঠায় দিবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।